এই তো তোমাদের ভাত তো হচ্ছেই, এক কৌটো চাল নিয়েছি, এক কৌটো চালে হয়ে যাবে। আর আমার জন্য একটুখানি করে নেবো, 150 চাল আছে, একটু ফ্রাইড রাইস করে নেবো আমার মতন। তুমি তো বললে যে না ভাল লাগে না আমার, তো কী করবো, একটু ঘি আছে, ঘিটা দিয়ে একটু করে দিই। ভালো লাগে নাকি শনিবারে একটুখানি একটু অন্যরকম খেতে ভালো লাগে। প্রতিদিনই তো একই জিনিস খেয়ে যাচ্ছি, একটু চেঞ্জ করে ভালো লাগে খেতে। তো ভাতটা বসিয়েছি, জল খাওয়ার হয়ে গেল ওদের। কড়াইটা ধুয়ে নিই ভালো করে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, বন্ধুদের। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ঠান্ডাটা একটু লেগে গেছিলো, দুদিন একটু ঠান্ডা লেগে গেছিলো, সেই জন্য দুদিন ব্লগ আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তা আজকে করলাম। আর ঠান্ডা লেগে গেছিলো কী বলো তো, একটু গলাটা ব্যথা করছিলো, মাথাটা যন্ত্রণা করছিলো, যেরকম হয় ঠান্ডা গরম তো বোঝোই তোমরা। একটু শরীরটা একটু মানুষের মাঝে সাঝে একটু ভালো থাকে, আবার খারাপ হয়ে যায়। সকালবেলা উঠতে হয়, সেই ঠান্ডাটা লেগে যায়। তা আজকে এখন করছি, এখন থেকে স্টার্ট করলাম। আর তোমার ভাত বসিয়ে দিয়েছি, আর জলখাবার আমাদের হয়ে গেছে। ওদের আলুর তরকারি করে দিয়েছি, আমি আলুর তরকারি খাইনি, একটু বোঁদের ছিল, ওইটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো। আজকে শনিবার আছে, কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে ভাত বসিয়েছি, ওদের এক কৌটো চাল ওদের হয়ে যাবে। আর আমি একটুখানি তোমার 150 গ্রাম চাল ছিল ফ্রাইড রাইসের, সেটা একটুখানি করে নেবো। আর তোমার একটু আলাদা করে খাচ্ছি, একটু ভাল লাগছে না একরকম খাবার, শনিবার তো মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে ভালো লাগে। তাই কড়াইটা এখন ধোয়া হচ্ছে। আর দেখি কী রান্নাবান্না করা যাক, আজকে শনিবার, ডিম তো করবোই ওদের জন্য। আর কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা একটু ঢেলে রাখি, ঢেলে নিই। এটা ঢেলে ধুয়ে রাখলে, ভিজিয়ে রাখলে না অনেকক্ষণ ভালো থাকে চালটা, এই জন্য আমি একটু ঢেলে নিলাম। একটু কী বলো তো, মাঝে মাঝে একটু ভালো লাগে একটু নতুনত্ব করে খেতে, কিন্তু হয়ে ওঠে না। টাইমটাই তো অনেকটা বিরাট ব্যাপার না, টাইমের ব্যাপারটাই হয়েছে অনেক। কখন করব, কখন কি করব, সেটাই হয়েছে ব্যাপার। খেতে তো সব কিছুই, অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু হয়ে ওঠে না। ভাতটা আগে হোক, তারপরে দেখা যাক কী করা যায়। বন্ধুরা দেখো, আমি এখন করছি একটু কালো জিরে দেবো। আর এখানে এই রাঙালু, শিম, কুমড়ো দিয়ে একটা তরকারি করব। কালো জিরে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই মাত্র কুটলাম, কুটে ধুয়ে দেখাচ্ছি। কিন্তু ভালো লাগে এইভাবে তরকারি খেতে, খুবই ভালো লাগে। লাল আলু দিয়ে, কুমড়ো দিয়ে, শিম দিয়ে, একটু যদি বটবটি করতে আরও ভালো হতো। বটবটি কি আর দরকার নেই, যা কেটেছি সেই অনেক। এই তো বললে খাবে না, আবার এখন বলছে খাবে। চাটা কম খাও, চাটা বেশি খেও না, ভালো লাগে। হয়ে গেছে কিনা? হ্যাঁ, নামিয়ে দিই, হয়ে গেল তরকারিটা। চলো, তরকারি হয়ে গেল আমার, কুমড়ো দিয়ে, শিম দিয়ে, রাঙালু দিয়ে তরকারি হয়ে গেল, রেডি। তরকারি হয়ে গেল। বন্ধুরা দেখো, আমি একটু করব এখন আলু পেঁপে তরকারি। একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। বলো, 1 মিনিট দাঁড়া, পেঁপের তরকারিটা বসিয়ে নিই, যাচ্ছি। অল্প করে করছি বন্ধুরা, দেখো আমার আন্দাজে, কোনো বেশি করবো না, অল্প করেই করছি। ওরা খাবে না বলছে, তো কথা বলছে না আমি খাবো না, আমাকে অন্য কিছু করে দেয়। তো কী করে দেবো দেখি, সবজিওয়ালা নিচ দিয়ে গেলে একটা কিছু রাখতে হবে। তো খাবে না বলছে, পেটের তরকারি অনেকবার প্রতিদিনই হয়ে যাচ্ছে। তো নিচ দিয়ে এখন কোনো সবজিওয়ালা এখনও যায়নি, নিচ দিয়ে কোনো সবজিওয়ালা গেলে তখন রাখা যাবে। তো এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই হোক, যা পাবো তাই একটা করে দেবো। পেঁপে ছাড়া, পেঁপে লাউ ছাড়া। বাজারে গেছিলো, বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু বলছে থাক, 2 দিন পর এগুলো করবো। কালকে পরশুদিন 2 দিন চালিয়ে নিতে হবে। এনেছি সেগুলো পরে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছে।
তা এখন পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম, দেখি নিচে যদি যাবে তো নিশ্চয়ই কেউ না কেউ একজন, এই সময়টায় যায়, যদি কেউ যায় তাহলে একটা কিছু রেখে দেবো, দেখি কি রাখা যায়। এই জিরের গুঁড়ো দিলাম একটু, বন্ধুরা দেখো একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিলাম, নুন দিলাম। আমাকে একজন কমেন্ট করেছে, বলছে দিদি ভাই তুমি এত সিম্পল রান্না বান্না দেখাও, খেতে তো নিশ্চয়ই ভালো স্বাদ হয়। আমি বললাম হ্যাঁ, আমার রান্না তো আমি খাচ্ছি, আমি বলবো যে হ্যাঁ ভালো, নিশ্চয়ই আমারটা আমার ভালো বলবোই, কিন্তু তুমি যদি এসে আমার বাড়িতে খাও তাহলে বুঝতে পারবে আমার রান্নাটা কীরকম হয়। সে অনেক দূরে থাকে, সে বলছে আমি যদি কাছে থাকতাম তাহলে যেতাম তোমার বাড়িতে। মানে আমি তো খুব মশলা দিয়ে বেশি রিচ করি না, তো সেটাই মনে ও বলেছে আর কি। ভালো কথা বলেছে, শুনে খুব আনন্দ লেগেছে আমার কথাটা। দেখো সবার রান্না সবার কাছে ভালো কী করে বুঝবে, যে কেউ খাবে তখন বলবে হ্যাঁ তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। আমার রান্না তো আমি তারিফ করতে পারি না যে হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ অনেক কিছু রান্না আছে যেটা আমার ভালো লাগে, যে হ্যাঁ রান্নাটা আজকে ভালো হয়েছে, সেটা বলতে পারি। সবসময় যে রান্না করে বলবো হ্যাঁ আমার রান্না খুব ভালো হয়েছে, সেটা তো কখনো বলা যায় না। এবার যে খাবে, যেরকম ধরো আমার বাপের বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক, এরা খেয়ে বলে না ঠিক আছে, বেশি ঝাল নেই, বেশি তেল নেই, তোমার রান্নাটা একদম সিম্পল রান্না করো, খুব ভালো। মানে খেয়ে কারো শরীর খারাপ করবে না, এরকম রান্না আমি করি না। যে খুব ঝাল দিয়ে দেবো খেতে পারবে না, খুব মশলা দিয়ে দেবো খেতে পারবে না। যেরকম আমি তো বুঝবো আমার কোন বাড়িতে কোনটা খেলে ওরা বেটার বুঝবে। যেখানে আমি সংসার করছি সেখানে তো জানবো যে এরা কীরকম রান্না খেতে ভালোবাসে, কতটা কি ঝাল চলবে, কতটা নুন চলবে, কতটা তেল চলবে। সেইভাবে করতে করতে একটা অভ্যাস বেড়ে যায় মেয়েদের, যারা বাড়ির বউরা থাকে তাদের হ্যাবিট দাঁড়িয়ে যায় যে হ্যাঁ এই বাড়ির লোকেরা এই রান্নাটাই ভালোবাসে। সেরকম এবার ধরো আমার রান্না কেউ আজ পর্যন্ত খেয়েছে অনেকেই, কেউ খারাপ অবধি বলেনি, সবাই বলেছে ভালো। সেটাই আমি বলছি যে নিজের রান্না নিজে তো সবসময় তারিফ করা যায় না, কেউ প্রশংসা করবে সেটাই ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো করেছো তুমি। এই যে আমাকে যারা বলে, ধরো আমার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, খুব ভালো হয়েছে, ভালো লাগে, শুনে খুশি হয়। এটা তো সবাই শুনতে চায় যে হ্যাঁ রান্না করে কাউকে খাইয়ে যদি একটু ওখান থেকে যদি কোনো রিপ্লাই না আসে ভালো লাগে না শুনতে। কে বললো না কিছু, আমাকে তো বললো না কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমার অনেক সময় রান্না একটু এদিক ওদিক বললে তো সেটা হতেই পারে, আমি বুঝেই যাই যে এই রান্নাটা আমার ঠিক হয়নি আজকে, সেটা আলাদা হয়। এই হয়েছে ব্যাপার। একটু জল দিয়ে দিই অল্প করে, কষালাম, এবার কষিয়ে জল দিয়ে দিই। দেখো পেঁপের তরকারি হয়ে গেল, নামিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি একটু করছি কপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। এটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে তরকারিটা করব। দেখো বন্ধুরা কপির তরকারিটা বসিয়ে দিলাম, কপিটা খুব ভালো তাড়াতাড়ি, একটা শুধু তোমার 1-2 মিনিট একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কপিটা খুব ভালো দিয়েছে, একদম গলে গেছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি, ব্যাস দিয়ে এবার কষাবো, একটু কষিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখন আমি করছি ডিমের ঝোল, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই দেখো ডিমটা এখন কষাচ্ছি, কষিয়ে একটু জল দিয়ে দেবো। ব্যাস সেইটা হলে আমার রান্না হয়ে যাবে, মোটামুটি সব হয়ে গেছে। এখন বাজে তোমার কটা, 2:20 হবে। সবই করলাম, অল্প অল্প করে করলাম। চলো ডিমের ঝোল হয়ে গেল, নামিয়ে দিলাম। এটা লিলুপাকে দেবো, আর এই দুটো ওর, একটা রাত্রিরে একটা দিনে। ঝোলটা হয়ে গেল, এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার বাড়তে হবে সবার জন্য। বন্ধুরা দেখো এই বাজার করে নিয়ে এসেছিলো, পরে তোমাদের দেখালাম, তখন দেখাতে পারিনি, তখন রান্নাবান্না করছে না। শিম, এই একটা লাউটা তো দারুণ হবে বলেছি, কচি হবে। পেঁয়াজকালি এনেছে, আর এটা কি, ও ধনে পাতা, এই যে ধনে
ধনে পাতা আছে, তাকে ধনে পাতা আর কি দেখবে তোমরা, ক্যাপসিকাম আছে 3টে, পেঁয়াজকালি, শিম, লাউ, ধনে পাতা, শশা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি এখন এই সবজিগুলো বার করলাম, বার করে তোমাদের সাথে দেখালাম, দেখিয়ে ঠেকিয়ে এখন রেখে দেবো ফ্রিজে। এই 2 দিনের হয়ে যাবে বাজার, 2 দিনের বাজার করে নিয়ে চলে এসছে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, একটু বিস্কুট ছিল না, চায়ের বিস্কুট ছিল না, মুড়ি ছিল না, তা একটুখানি এই একটু জাস্ট তোমার 10 মিনিট 15 মিনিট আগে ঢুকলাম। তো একটু হাঁটতে হাঁটতে গেলাম তোমার যাদবপুরে, ওখান থেকে একটু হাঁটতে অ্যাকচুয়ালি হাঁটতেই বেরিয়েছিলাম একটু, 2 দিন হাঁটা হয়নি, 2-3 দিন হাঁটা হয়নি। তা একটু ভাবলাম যে বিস্কুটও নিয়ে নেবো, মুড়িও নেই, আর একটু বাদামও নিলাম, একটু বাদামটা খাই আমরা একটু মাঝে মাঝে মুড়ি ফুড়ির সাথে। তাই এগুলো কিনে টিনে নিয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। এই জাস্ট 10-15 মিনিট আগে ঢুকলাম, ঢুকে এখন এই তোমার কাপড় জামা ছাড়বো, মুখ হাত পা ধোবো, চাটা খেয়েই বেরিয়েছিলাম। আর এখন একটুখানি বসবো, বসে রয়েছে তারপর রাত্রিরে যা খাওয়ার টাওয়ার গরম করা। আমি তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম, একটু ফ্রাইড রাইস করেছিলাম অল্প করে, সেটা আমি খেয়েছি। আর একটুখানি আছে, ওটা রাত্রিরে খেয়ে নেবো। একদমই ভালো হয়নি ফ্রাইড রাইসটা। আসলে ফ্রাইড রাইস কী বলো তো, একটুখানি ভালো মতন সবজি টবজি না দিলে ভালো লাগে না, সবজিটা একদম ছিল না। তোমার একটু ওই কোনো রকম করে একটু ঘি দিয়ে, একটু সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে 2-4টে কিশমিশ কাজু ভাজু দিয়ে ওইভাবেই করে দিয়েছি, খুব একটা ভালো হয়নি তোমার। তো যাই হয়েছে, ওটা আমার খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমি একটু ভেবেছিলাম চালটা একটুখানি ভেবেছিলাম অন্যরকম চাল খাবো, সেই জন্যই চালটা নিয়ে এসে খেয়েছি আর কি। ওই চালটাই আমার ভাল লেগে, লম্বা চাল, একটু সরু চাল, বাসমতি চাল, ওটাই নিয়ে এসেছিলাম। সেই জন্য আর কি ভাবলাম যে প্রতিদিন একই রকম খাবার খাই, তো একটু চেঞ্জ করে আজকে খাই। যাই হয়ে গেছে, আর একটুখানি আছে, রাত্রিরে খেলেই শেষ হয়ে যাবে। তো চলো এখন এই তোমার জামা কাপড় চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে একটু বসি, তারপরে দেখা যাক রাত্রিবেলা খাবার দাবার আছে, ওরটা গরম করে দেবো, আমারটা আমি একটু গরম করে নেবো, বসে হয়ে যাবে। তো চলো এখন একটু রাখি, পরে আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই নিয়ে এসে এখন দেখলাম, সব ডাকলাম টেবিলে। তো সবাইকে গুড নাইট বলি, সব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। এই যে মুড়ির প্যাকেট, মুড়িটা তো আমি খাই প্রতিদিন, জানো মুড়ি আমার একদম জল খাওয়ারে একদম দরকারি, মুড়িটাই আমি বেশি লাইক করি। আর একটু বাদাম ভাজা নিয়ে এলাম, বাদামটাও খায়, ভালোবাসে। আর একটা বিস্কুট নিয়ে এলাম, চায়ের কি বিকালবেলা একটু বসে খাই ব্যাস। এইটা 3টে নিলে হাঁটাও হলো, 2-3টে জিনিসও আনা হলো, দুটো কাজই হয়ে গেল। তো চলো রাখি, টাটা।